আসসালামু আলাইকুম বন্ধুরা, এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ঈদ মোবারক। তো বন্ধুরা, যারা লং ব্যাকআপের জন্য মিনি আইপিএস বানাতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। কিভাবে আপনারা একটি ভালো মানের একটি মিনি আইপিএস বানাতে পারেন লুকাস ব্যাটারি দিয়ে। এটি মূলত 9 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দেয়, ফ্যান এবং লাইট। আপনারা খুব ইজিভাবে এই সেটআপটি বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভালো মানের একটি মিনি আইপিএস নিজেই ঘরে বসে বানাতে পারবেন। এজন্য আমি নিয়েছি একটি আইপিএস এবং একটি মিনি আইপিএসের জন্য একটি ব্যাটারি লুকাস 9 এম্পিয়ার 12 ভোল্ট। তো বন্ধুরা, আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো কিভাবে ঘরে বসেই সুন্দর একটি মিনি আইপিএস তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে লেটস গো মেক টু মিনি আইপিএস। দেখুন কি কি এই আইপিএস এর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। তো প্রথমে আমি একটি লুকাস 12 ভোল্ট 9 এম্পিয়ার একটি ব্যাটারি নিয়েছি। এরপর একটি আইপিএস এর বডি এবং প্রয়োজনীয় এখানে আছে সুইচ এবং সকেট। 12 ভোল্ট 9 এম্পিয়ার একটি ট্রান্সফরমার নিয়েছি ভালো মানের। একটি অটোকাট সার্কিট নিয়েছি। সার্কিটটি ছোট্ট আকারের, অনেক ভালো সার্কিট একটি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটিং করবেন। প্রথমে আমরা সুইচগুলো লাগিয়ে নেব। সুইচগুলো উপরের দিকে 0 এবং নিচের দিকে কিন্তু 1 লেখা। ঠিক আছে, আপনারা এইভাবে সুইচগুলো লাগিয়ে নেবেন। এরপরে আমরা সকেটগুলো লাগিয়ে নেব, যে আউটপুট সকেটগুলো। দেখুন আমি 3টি আউটপুট সকেট লাগিয়েছি। এখন একটি এসি সকেট লাগিয়ে নেব এবং এরপরে আমরা সার্কিটের এবং ব্যাটারির এবং বডির মেজারমেন্ট করে আমরা ড্রিল দিয়ে এগুলো ফুটো করে নেব। দেখুন আমি মেজারমেন্ট করে নিচ্ছি। সার্কিটটি এখানে বসাবো, ট্রান্সফরমার এখানে এবং ব্যাটারিটা এখানে বসিয়েছি। এখন আমরা ড্রিল মেশিন দিয়ে এগুলো নাটের এবং নাট বল্টুর এগুলো ফুটো করে নেব। হ্যাঁ, আমাদের এখন মার্ক করা হয়েছে। এখন আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটো করব প্রত্যেকটি নাটের ফুটো করা হয়ে গেছে আমাদের। এখন আমরা সার্কিটটা আটকানোর জন্য লকগুলো লাগিয়ে নেব। প্রতিটি চার পিস লক একটা সার্কিটের জন্য, প্রতিটি লক আমরা আটকিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ড্রিল করা শেষ। এখন আমরা এগুলো আটকিয়ে নেব স্ক্রুর মাধ্যমে। এবং ব্যাটারি আটকানোর জন্য আমি একটি অ্যালুমিনিয়ামের একটি ক্লাম লাগিয়ে নেব। ট্রান্সফরমার আটকাবো। এখন ট্রান্সফরমার আটকানোর পর আমরা বোর্ডটি আটকে নেব। আমরা প্রত্যেকটি নাটের ওয়াশার সহ আটকে নিয়েছি। এরপরে আমরা বোর্ড আটকিয়ে নেব। বোর্ডটির জন্য লকের মধ্যে আমরা আটকিয়ে দেব এখানে। তো আলহামদুলিল্লাহ লকের মধ্যে এই যে আটকানো হয়ে গেল। এখন কানেকশন করব। কানেকশনের ক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই ভালো মানের তার লাগাবেন, কারণ যদি নর্মাল তার লাগান তাহলে কিন্তু কানেকশনটি ভালো হবে না, দেখতে খারাপ দেখা যাবে। এবং সেফটির জন্য অবশ্য ভালো তার ইউজ করা প্রত্যেক টেকনিশিয়ানের উচিত। দেখুন আমি কিন্তু শিপের তার ইউজ করেছি। আপনারা এই শিপের তার দিয়ে এই আইপিএসের ওয়ারিং করলে এবং সার্ভিসও ভালো হবে এবং সুন্দর, কাজটাও সুন্দর হবে। আমরা ইন্ডিকেটর 4টি লাগিয়ে নিলাম। মাইনাস প্রান্তগুলো কিন্তু খাটো প্রান্তগুলো মাইনাস এবং বড় প্রান্ত যেগুলো মাথা বড় সেগুলো কিন্তু প্লাস। বন্ধুরা দেখুন এখন সার্কিটের কিন্তু সব কানেকশন এখানে দেওয়া আছে, লেখা আছে। দেখুন ট্রান্সফরমারের জন্য 3টি তার আছে, 12 ভোল্ট গ্রাউন্ড, 12 ভোল্ট এসি ইনপুট
অর্থাৎ এই যে কমন, এই যে 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট এখানে ট্রান্সফরমার থেকে এখানে ই করবে, ইনপুট হবে। আর এটা হলো এসি ইনপুট, এখানে সুইচের এসি ইনপুটের দুটি তার, এবং এখান থেকে আমরা ট্রান্সফরমারের এসির ইনপুটের তার দুটি লাগাবো। ট্রান্সফরমার এসি ইনপুটের দুটি তার লাগিয়ে নিয়েছি, এবং এখন এখান থেকে দুটি এসি সকেটের এখান থেকে ইনপুট এখানে দুটি তার লাগিয়ে নেব। ইন্ডিকেটরের মাইনাস প্রান্তগুলো আমরা একত্র করেছি, এবং এই যে দেখুন এখানে যে দুটি উপরের দুটি প্লাস, আমরা প্লাস দুটি এখানে একটি পাওয়ারের প্লাস লাগাবো, এবং একটি পাওয়ারের সার্কিটের এখানে মাইনাসটি প্লাসটি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারির একটি মাইনাস লেখা এবং একটি প্লাস লেখানো। এই যে ব্যাটারির মধ্যে আমরা একটি প্লাসে সংযুক্ত করে দেব, আর একটি হচ্ছে মাইনাস, এই মাইনাসে সংযুক্ত করে দেব। আবার এখানে দেখুন ইন্ডিকেটরের তার আছে তিনটি, তো তিনটি এখানে একটি গ্রাউন্ড লাগিয়েছি, এই যে গ্রাউন্ডটি, এই যে কালো তারটি গ্রাউন্ডে লাগাইছি, এবং দুইটি একটি পাওয়ার এবং একটি ফুল চার্জের জন্য আমরা লাইট দুটি একটি পাওয়ার এবং ফুল চার্জের জন্য লাগিয়েছি। তো এখন হচ্ছে অটোটা হচ্ছে আপনার এই যে বি প্লাসের অটোটা আমরা সুইচ দুইটির মধ্যে লাগিয়েছি, এবং এখান থেকে দুটি তার আমরা সকেটের মধ্যে সংযুক্ত করে দেব। তো এখানে কাজ প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ এখন তারগুলো সব এরকম লুডুজের মতন প্যাচ না দিয়ে আমরা সুন্দর করে এগুলো কেবল দিয়ে আটকে দেব, তাতে আরও কাজটা সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, আমরা সুইচের আউটপুট কিন্তু এখানে একটি ইন্ডিকেটরের রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু ইন্ডিকেটরের লাগিয়েছি, একটি নিচে এবং উপরে, দুই সুইচের দুই দিকে দুইটি, আর আউটপুট নিয়েছি এক সুইচ থেকে দুইটি, আর এক সুইচ থেকে একটি আউটপুট লাগিয়েছি, আর গ্রাউন্ডটা তো আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করেছি। তো আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা চেক দেব। আমাদের কাজ শেষের দিকে। এখন চেকের জন্য আমরা চার্জিং করব এবং ফুল কাট করব। এখন দেখুন বোর্ডটা আমি কিন্তু আটকে নিয়েছি লকের মাধ্যমে। এখানে প্রত্যেকটি সংযোগ সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ট্রান্সফরমার ইনপুট তিনটি তার, এই যে তিনটি তার আমি লাগিয়েছি। একটি হচ্ছে, তো আলহামদুলিল্লাহ এখন চার্জ কিন্তু লং টাইম আমরা চার্জে রেখেছি। দেখি এখন চার্জটা আমরা ফুল কাট করব। এখন কিন্তু চার্জ হচ্ছে। এখন আমরা ফুল কাটের জন্য দীর্ঘ টাইম অপেক্ষা করার পর এখন কিন্তু ফুল কাটের ভেরিয়েবলটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করব। এখন কিন্তু চার্জ হচ্ছে। তো ফুল কাট হলে কিন্তু এখানে ফুল কাটের জন্য একটি কিন্তু ইন্ডিকেটর আছে। দেখুন এখানে ফুল কাট করলে কিন্তু ইন্ডিকেটরটি জ্বলবে। তো আমরা দেখি ফুল কাট, একটু ভেরিয়েবলটা কমিয়ে নিচ্ছি। দেখুন এই যে শব্দ হচ্ছে এবং দুটি ইন্ডিকেটর কিন্তু জ্বলছে আলহামদুলিল্লাহ। এখন চার্জ ফুল হয়ে গেছে। তো আমরা এখন চালিয়ে দেখব, এখানে জ্যাক লাগিয়ে চালিয়ে দেখব ফ্যান এবং লাইট চলে কিনা। কারেন্টের লাইনটি আমরা অফ করে দিই। ফুল চার্জ হয়ে গেছে, তো আমরা কারেন্ট অফ করে দেব। দেখুন লাইট জ্বলে উঠছে, এবং ফ্যানের আমরা সুইচ দিয়ে দেখব। এটা কিন্তু যদিও চার্জার ফ্যান কিন্তু আমরা ডিসি সিস্টেম করেছি। আলহামদুলিল্লাহ ফ্যানও চলছে, লাইটও জ্বলছে। তো কারেন্টটা আসলে আবার দেখি অটো হয় কিনা। জি আলহামদুলিল্লাহ অটো হচ্ছে এবং চার্জও নিচ্ছে। কিছু টাইম পরে আবার আলহামদুলিল্লাহ ফুল চার্জ হবে। তো আলহামদুলিল্লাহ কাজটি প্রায় ওকে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু এই তারগুলো এলোমেলো না করে আমরা তারগুলো কেবল টাইট দিয়ে এগুলো ভালো করে পেঁচিয়ে নেব, জানি কাজগুলো এলোমেলো না দেখা যায়। দেখুন চার্জ নেওয়ার পরে কিন্তু আবার এই যে ফুল চার্জ হয়ে গেছে। কেবলটাই লাগানো হয়ে গেছে। এখন আমরা কেবলটার মাথাগুলো কেটে দেব। এখন দেখুন তারগুলো কিন্তু এলোমেলো দেখা যাচ্ছে না, একবারে সংক্ষেপে তারগুলো সুন্দর করে আমি
কেবলটাই দিয়ে আটকিয়ে দিয়েছি। তো আমার কাছে এক ভাই সেদিন এসেছিল, উনি তারগুলো এলোমেলো করার কারণে খুব বাজে দেখাচ্ছিল। আমি বলেছিলাম ভাই তারগুলো এরকম করে আটকে দিয়ে তাহলে ভালো দেখা যাবে। তো বন্ধুরা এখন কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমরা সিটিপটি পুরো নাট দিয়ে আটকে দেব। তো বন্ধুরা ধন্যবাদ। আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন এবং নেক্সট কোনো ভিডিও চাইলে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।